ধরা যাক যে আমার একটি পথ আছে এই এক্স ওয়াই তলে, তো যেটা হচ্ছে একটি একক বৃত্ত। তো এটা আমার ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এবং আমাদের এই পথটা হচ্ছে একটি একক বৃত্ত। তো এটা হচ্ছে আমার একক বৃত্ত, এবং আমরা এটা ধরে যাব এই ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে, এবং আমার মনে হয় যে তুমি আসলে এটা বুঝতে পেরেছো। এবং এটার সমীকরণটা হলো এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সমান সমান ওয়ান, অর্থাৎ এর ব্যাসার্ধ হচ্ছে ওয়ান এই একক বৃত্তের। তো এখন আমরা যেটা নিয়ে চিন্তিত যে এটা হলো এই রৈখিক সমাকলন। তো এই রৈখিক সমাকলন এই সি বক্ররেখা বরাবর, এটা একটি বদ্ধ বক্ররেখা। এই বদ্ধ বক্ররেখা বরাবর এটা এই দিকে যাচ্ছে, এবং এটা 2y গুণ dx বিয়োগ বিয়োগ 3x গুণ dy এই দিকে যাচ্ছে। তো আমরা এখন এই গ্রিনস থিওরেম ব্যবহার করব, এবং তো এটা হলো আমাদের এই পথ। তো গ্রিনস থিওরেম আমাদের বলে যে একটি সমাকলন কোনো বক্ররেখা বরাবর এটা f ডট dr, এবং এই f ডট dr এখানে f সমান হচ্ছে, আচ্ছা আমি এটা একটু পরিষ্কার করে লিখি। তো f হচ্ছে f অফ x এবং y, এটা সমান হচ্ছে p অফ x এবং y গুণ i যোগ q অফ x এবং y গুণ j। এখন এই সমাকলন এটা সমান হচ্ছে ডাবল ইন্টিগ্রাল এই ক্ষেত্র r এর জন্য, এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্র। তাহলে আমাদের এই উদাহরণের জন্য এই ক্ষেত্রে এখানে q এর পার্শিয়াল ডেরিভেটিভ x এর সাপেক্ষে বিয়োগ p এর পার্শিয়াল ডেরিভেটিভ y এর সাপেক্ষে, এবং তারপর এই পুরোটা গুণ dA, অর্থাৎ এরিয়া বা ক্ষেত্রফলের ডিফারেন্সিয়াল। এখন এখানে একটি ব্যাপার, এটা আমি জানি না যে তোমার মনে আছে কিনা, তোমাদের মনে নাও থাকতে পারে। তা আমি এখানে আবার বলছি কারণ তোমাদের ভুল হতে পারে। তা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে গ্রিনস থিওরেম আমাদের এই ক্ষেত্রফল দেয় যখন আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই। কিন্তু এখানে এখানে আমরা আসলে ঘড়ির কাঁটার দিকেই যাচ্ছি, অর্থাৎ এই ক্ষেত্রফলটি এটা আমাদের সবসময় ডান দিকে থাকছে, এবং গ্রিনস থিওরেম আমরা প্রয়োগ করতে পারি যখন আমাদের এই ক্ষেত্রফলটি এটা বাম দিকে থাকে। তাহলে আমরা এইটা প্রয়োগ করতে পারবো যখন আমাদের এই ক্ষেত্রফলটি আমাদের বাম দিকে থাকবে, অর্থাৎ এই রিজিয়ন টু দ্য লেফট, এবং আমাদের এই দিকটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ কাউন্টার ক্লকওয়াইজ। কিন্তু এখানে আমরা ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি, তো এখানে যেটা হবে যে এটা ঋণাত্মক হবে। তাহলে এই উদাহরণের ক্ষেত্রে এখানে এই বক্ররেখা সি এর ইন্টিগ্রাল হবে, এবং এটা ঘড়ির কাঁটার দিকে f ডট dr, এটা সমান হলো ডাবল ইন্টিগ্রাল এই ক্ষেত্রফল r ধরে, এবং এখানে এটা শুধু উল্টে ফেললেই হয়। তো p এর পার্শিয়াল ডেরিভেটিভ y এর সাপেক্ষে বিয়োগ q এর পার্শিয়াল ডেরিভেটিভ x এর সাপেক্ষে, এবং গুণ dA। তাহলে এটা সমান হবে এই ডাবল ইন্টিগ্রাল এই আর ক্ষেত্র ধরে, এবং এটাকে আমরা আসলে এখন সীমা রেখাটা লিখতে পারি, কিন্তু আমি এটা এভাবেই রাখছি এটা সহজ করার জন্য। এখন তাহলে p এর পার্শিয়াল ডেরিভেটিভ কি? আচ্ছা আমার মনে হয় এখন তোমরা বুঝতে পারছো যে আমরা এই f ডট dr এর dr থেকে আমরা এই দুটি পাই dx আর dy, এবং f থেকে আমরা এই দুটি পাই, অর্থাৎ এখানে এটা হচ্ছে p অফ x এবং y, p অফ x এবং y, এবং এটা হচ্ছে q অফ x এবং y। এখন আমি এই সম্পূর্ণ dr এটা করতে চাই না, এবং বারবার এই ডট প্রোডাক্ট নিতেও চাই না। তো মনে হয় তুমি বুঝতে পারছো যে এটা হচ্ছে এই দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট। এটা f এর x উপাংশ আর এটা f এর y উপাংশ, আর এটা dr এর x উপাংশ আর এটা dr এর y উপাংশ। তাহলে p এর ডেরিভেটিভ y এর সাপেক্ষে এটা কি হবে? তো 2y এর ডেরিভেটিভ y এর সাপেক্ষে এটা হবে 2, অর্থাৎ p এর ডেরিভেটিভ y এর সাপেক্ষে এটা হবে 2 বিয়োগ q এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে। তো এইটার ডেরিভেটিভ x এর সাপেক্ষে এটা কি হবে? এটা হবে নেগেটিভ 3, তো এখানে হবে বিয়োগ 3 গুণ dA। তাহলে এটা সমান হচ্ছে ইন্টিগ্রাল এই ক্ষেত্রফল r ধরে, এবং তারপর 2 বিয়োগ বিয়োগ 3, তো এটা সমান কি হবে? এটা হবে যোগ, তাহলে এটা হবে 2 যোগ 3 অর্থাৎ 5 dA।
এখন এখানে 5টা শুধু একটি ধ্রুবক, তো এটাকে আমরা বাইরে আলাদা করে লিখতে পারি। তো এটা সমান হবে 5 গুণ ডাবল ইন্টিগ্রাল এই ক্ষেত্রফল r এর উপরে গুণ dA। এখন তাহলে এটা দেখতে আসলে খুবই অদ্ভুত মনে হয়, তো এটার মান আমরা কিভাবে বের করব? তো এটা আসলে খুবই সহজ। এটা হলো এই ক্ষেত্রফল, এই এরিয়া অফ রিজিয়ন, অর্থাৎ এই অংশটার, অর্থাৎ এটার মানে হচ্ছে আমাদের যে বৃত্তটি আছে এখানে যে ছোট ছোট অসীম সংখ্যক ডি আছে সেই সবের যোগফল। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে এটা আসলে এই নবম শ্রেণীর একটি অঙ্ক, এটি অ্যালজেব্রা শেখার অনেক আগের, বা তুমি বলতে পারো যে এটা হচ্ছে ছেলেবেলার জ্যামিতি। তো এ সমান হচ্ছে পাই আর স্কোয়ার। এখন এটা আমাদের একক বৃত্ত, অর্থাৎ এর ব্যাসার্ধ হচ্ছে 1। তো আমরা এর ক্ষেত্রফল লিখতে পারি পাই। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে পাই, এবং তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে সমান হচ্ছে 5 পাই। এটা আমরা খুবই সহজে করে ফেললাম। তো এটা আসলে ভেঙে অনেক কঠিনভাবেও করা যেত। আমরা এটাকে ভেঙে এভাবে লিখতে পারতাম যে আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রাল নিব এবং y এর সীমা হবে y সমান নেগেটিভ স্কোয়ার রুট 1 বিয়োগ x স্কোয়ার এবং y সমান নেগেটিভ স্কোয়ার রুট x বিয়োগ 1। এটা খুবই প্যাঁচানো এবং খুবই কষ্টকর হতো। তো আমাদের এটা শুধু বুঝলেই হবে যে এটা হলো ক্ষেত্রফল। এবং এখানে আরেকটি মজার জিনিস হলো যে আমি তোমাকে বলছি যে তুমি এই একই সমকলনের সমাধান করো এই গ্রিনস থিওরেম ব্যবহার না করে। তুমি জানো যে তোমাকে প্রথমে একটি পরিমাপক ব্যবস্থা তৈরি করতে হবে এই বক্ররেখার জন্য, এবং এটা এই দিকে যাচ্ছে এবং x অফ t এবং y অফ t এর ডেরিভেটিভ নিতে হবে, এবং তারপর উপযুক্ত জিনিস নিয়ে এটা গুণ করতে হবে, এবং তারপর এর সমাকলন নিতে হবে। তো এটা আমার আসলে অনেক প্যাঁচানো এবং অনেক প্যাঁচানো। তো আমরা যেটা করেছিলাম যে শুধু এই গ্রিনস থিওরেম দিয়ে আমরা 5 পাই পেয়ে গেলাম। এবং আমি তোমাদের এখানে মনে করিয়ে দিতে চাই যে আমরা এখানে 5 পাই কেন পেলাম, কারণ আমরা এখানে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছিলাম। তো আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতাম তাহলে আমরা এই গ্রিনস থিওরেম এটা ব্যবহার করতে হতো, এবং তাহলে আমরা নেগেটিভ 5 পাই পেতাম।